দেশে জ্বালানি তেলের সংকট নেই, দামও বাড়ানো হবে না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আতঙ্কে থেকে অপ্রয়োজনীয় তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। সচিবালয় সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া সহ অন্যান্য বিশেষ সুবিধা বাতিল করা এবং বিনা শর্তে ১০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট ও দাবা সহ ৭টি খেলা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগ ও সিদ্ধান্ত এই সময় তুলে ধরেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সকল কৃষকের মধ্যেই আমরা এই কৃষক কার্ড পৌঁছে দেব। আমি ১৮০ দিনের মধ্যে ১২০০ কিলোমিটারের খাল খনন করতে চাই। আর কখনোই ট্যাক্স ফ্রি গাড়ি নিব না এমপিরা। আমরা ওই দিনই ঘোষণা করেছি আমরা কোনো প্লট নিব না। এমপিদের যে সুবিধা, সেই বিশেষ সুবিধাগুলিকে আমরা বাতিল করার জন্য উদ্যোগ নেব। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায়, উপজেলায় আমাদের যারা সাংবাদিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়েছি আবেদনের প্রেক্ষিতে, এবং বিভিন্ন সাংবাদিক ভাইরা যারা আছেন, বোনরা, তাদের যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলোও আমরা দেওয়া শুরু করেছি। সামাজিক মাধ্যম বা যেটাকে আমরা নিউ মিডিয়াও বলি, সেটা নিয়ে এই মন্ত্রণালয়ের অধীনে আমরা যেন সিরিয়াসলি কাজ করতে পারি সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। জ্বালানি তেলের সংকট নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানির দামও বাড়ানো হবে না। প্যানিক বাইং এবং স্টোরেজ যাতে তারা অতটা না করেন। আর হ্যাঁ, পাম্প পর্যায়ে হয়তো কেউ স্টোর করার চেষ্টা করছে, আমাদের সরকার সেগুলো একটু দেখার চিন্তা করছে। এবং আমি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। মবের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। গুজব ও ভুল তথ্য প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সামাজিক মাধ্যমকে খুব গুরুত্ব দিয়ে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।